মুভির প্রথমেই আমরা জুই আর ইগনাসিওকে দেখি, তারা হাজবেন্ড ওয়াইফ। ইগনাসিও হলো একজন বিজনেসম্যান, সে অনেক নিয়ম মেনে চলে, যেমন সঠিক টাইমে খাওয়া, সঠিক টাইমে শোয়া, পারফেক্ট ভাবে থাকা। এক কথায় বলতে গেলে কোনো সাধারণ মানুষ এইরকম ভাবে নিয়ম মেনে থাকতে পারবে না। পরের সিনে আমরা গুঞ্জালোকে দেখি। গুঞ্জালো হলো ইগনাসিওর ভাই, কিন্তু সে তার দাদার মতো এতটা বড়লোক নয়। গুঞ্জালো তার পেন্টিং বিক্রি করেই তার দিন চালায়। জয়ী গুঞ্জালোর বাড়িতে আসে একটা পেন্টিং কেনার জন্য, তারা একসাথে অনেক সময় কাটায়। জয়ীর একটা পেন্টিং পছন্দও হয়, গুঞ্জালো তার ভাবিকে পেন্টিংটা দেয় আর তার বদলে টাকা নেয়। এইদিকে ইগনাসিও যখন জানতে পারে তার ভাই তার ওয়াইফের কাছ থেকে টাকা নিয়েছে, তখন সে খুবই রেগে যায়, কারণ ইগনাসিও প্রত্যেক মাসে তার ভাইকে কিছু টাকা দেয় হাত খরচার জন্য। এখানে আমরা জানতে পারি তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা একদমই ভালো নয়, তারা একে অপরের সাথে খুব একটা কথাও বলে না। কিন্তু জয়ী ইগনাসিওর ভাই অর্থাৎ গুঞ্জালোকে লাইক করত, তাই সে পরের দিন গুঞ্জালোর কাছে গিয়ে ফটোশুট করায়। তারা একসাথে অনেক সময় কাটায়। এইদিকে জয়ী জানে না তার ফোন থেকে ইগনাসিওর ফোনে কল চলে গেছে। জয়ী গুঞ্জালোকে বলে সে ইগনাসিওর সাথে সুখী নয়, কারণ ইগনাসিও শুধুমাত্র শনিবার ইন্টিমেট হয়। এটা শুনে গুঞ্জালো বলে এত সুন্দর ওয়াইফ থাকতে সপ্তাহে মাত্র একদিন ইন্টিমেট হয়। এইসব ইগনাসিও শুনে খুবই রেগে যায়, আর সে তার ভাইয়ের পেন্টিংটা নিয়ে গিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। পরের সিনে আমরা গুঞ্জালোর গার্লফ্রেন্ডকে দেখি। সে গুঞ্জালোকে বিয়ে করতে চায়, কিন্তু গুঞ্জালো বলে আমি বাস তোমার সাথে টাইম পাস করছিলাম, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুনে তার গার্লফ্রেন্ড তাকে মাঝের আঙুল দেখিয়ে চলে যায়। গুঞ্জালো বাড়ি গিয়ে তার ভাবি অর্থাৎ জয়ীকে ফোন করে ডাকে। জয়ী এসে বলে তোমার দাদা তোমার পেন্টিংটা জলে ফেলে দিয়েছে। গুঞ্জালো এই সব কথায় গুরুত্ব না দিয়ে বলে কাশ তুমি আমার গার্লফ্রেন্ড হতে। এই বলে সে জয়ীকে কিস করতে যায়, কিন্তু জয়ী গুঞ্জালোকে আটকে দেয়। পরের সিনে আমরা জয়ীর বন্ধুকে দেখি, যার নাম বরিস। জয়ী তাকে সেই সবকিছু বলে যেটা তার লাইফে হচ্ছে। তুমি যদি তোমার হাজবেন্ডের সাথে খুশি না থাকো, তাহলে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করাটা ভুল নয়। সেদিন রাতে ইগনাসিও বলে আমি কাল সকালে প্যারিস যাচ্ছি অফিসের কাজের জন্য, তাই তোমাকে দুদিন একাই থাকতে হবে। এই কথাটা শুনে জয়ী খুশ হয়ে যায়। পরের দিন সকালে ইগনাসিও যাওয়ার পর জয়ী গুঞ্জালোকে ফোন করে এখানে ডাকে, আর বাড়ির কাজের লোকেদেরও ছুটি দিয়ে দেয়, যাতে সে গুঞ্জালোর সাথে কিছুটা সময় একা কাটাতে পারে। গুঞ্জালো আসে, তারা খুবই এনজয় করে। তারপর গুঞ্জালো জয়ীর সাথে ইন্টিমেট হতে যায়, কিন্তু জয়ী তাকে আটকে নেয়, যে কারণে গুঞ্জালো রেগে ওখান থেকে চলে যাচ্ছিল, তখনও জয়ী তাকে আটকায়, আর তারপর তারা ইন্টিমেট হয়। পরের দিন সকালে গুঞ্জালো জয়ীকে কিছু না বলেই চলে যায়, যেটাতে জয়ীর একটু খারাপ লাগে। কিন্তু কিছুক্ষণ পর গুঞ্জালো ফোন করে তাকে একটা হোটেল রুমে ডাকে। জয়ী ওখানে গিয়েও তার সাথে ইন্টিমেট হয়, আর এইভাবেই তাদের রিলেশন চলতে আরম্ভ করে। এইদিকে ইগনাসিও বাড়ি ফিরে আসে। এরপর জয়ী ইগনাসিও আর গুঞ্জালো দুই ভাইয়ের সাথেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিল, কিন্তু সে শুধু ইন্টিমেট হতো গুঞ্জালোর সাথে, কারণ ইগনাসিওর নিয়ম অনুযায়ী তারা শনিবার ছাড়া আর কোনোদিনও ইন্টিমেট হতে পারবে না। একদিন ইগনাসিও তার ভাইকে লাঞ্চ করার জন্য বাড়িতে ডাকে। তারা একসাথে লাঞ্চ করছিল। জয়ী যখন কিচেনে যায়, গুঞ্জালোও তার পিছনে পিছনে যায়। কিচেনের মধ্যেই তারা ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই মেড চলে আসে, আর তাদের কাজ অসম্পূর্ণ থেকে যায়। তাই লাঞ্চ শেষ করার পর গুঞ্জালোর বাড়িতে গিয়ে তারা ইন্টিমেট হয়। জয়ী যখন তার হাজবেন্ডের কথা বলে, তখন গুঞ্জালো বলে ও গে, তাই তোমার সাথে এই সব কিছু করে না। জয়ীরও একটু সন্দেহ হয়, তাই সে বাড়ি গিয়ে ইগনাসিওকে শুধায় তুমি কি গে। ইগনাসিও মানা করে দেয়, আর বলে এই সব ফালতু কথা আমাকে বলবে না। কিন্তু জয়ী বুঝতে পারে ইগনাসিও মিথ্যা কথা বলছে, তাই সে ইগনাসিওকে একটা চিঠি লিখে যে তুমি গে সেটা আমি জানি, তাই আমি তোমার সাথে থাকতে পারবো না। এরপর জয়ী তার হাজবেন্ডকে ছেড়ে চলে আসে। আসলে সে গুঞ্জালোকে ভালোবাসে, তার সাথে থাকতে চায়। এই সবকিছু যখন ইগনাসিও জানতে পারে, তখন সে তার ভাইকে খুবই অপমান করে। আসলে গুঞ্জালো এই সবকিছু করছিল বদলা নেওয়ার জন্য, কারণ ইগনাসিও ছিল গে। সে ছোটবেলায় গুঞ্জালোর সাথে খুবই খারাপ কাজ করেছে, তাই গুঞ্জালো ইগনাসিওর ওয়াইফের সাথে সেই সবকিছু করে বদলা নিল তার উপর। এইদিকে জয়ী ইগনাসিওকে ছেড়ে খুবই খুশি ছিল। এইভাবেই 7 দিন পেরিয়ে যায়। ইগনাসিও হঠাৎ একদিন তার ভাইকে দেখতে পায়, যে একটা হোটেলের মধ্যে যাচ্ছিল। ইগনাসিও তার পিছনে পিছনে যায়। সে গিয়ে দেখে গুঞ্জালো জয়ীর সাথে দেখা করতে এসেছে। জয়ী বলে আমি প্রেগনেন্ট, এটা তোমার বাচ্চা, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে থাকতে চাই। কিন্তু এই সব কথা শুনে গুঞ্জালো খুবই রেগে যায়, কারণ সে বাস মজা করার জন্য এসেছিল। গুঞ্জালো বলে তুমি অ্যাবর্শন করিয়ে নাও, আর তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। বাইরে থেকে ইগনাসিও এই সবকিছু শুনছিল। এইদিকে জয়ী খুবই ভেঙে পড়ে, কারণ সে ইগনাসিওকে ছেড়েছিল গুঞ্জালোর সাথে থাকার জন্য। সে কোনোদিনও ভাবেনি গুঞ্জালো তাকে ছেড়ে চলে যাবে। পরের দিন ইগনাসিও আসে জয়ীর সাথে দেখা করার জন্য। সে জয়ীকে বলে আমি তোমাকে এখনো ভালোবাসি, আর আমি তোমার এই বাচ্চাটিকেও একসেপ্ট করতে রাজি আছি।
জয়ী বুঝতে পারে সে তার হাজবেন্ডকে ধোকা দিয়ে কত বড় ভুল করেছিল, আর এরপর জয়ী আর ইগনাসিও আবার একসাথে থাকতে আরম্ভ করে। কয়েকদিন বাদ জয়ীর একটা ছেলে হয়, এটাতে ইগনাসিও আর জয়ী খুবই খুশি ছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।